আম দিয়ে তৈরি মজাদার আইসক্রিম। জি হ্যাঁ, এই গরমের হৃদয় শীতল করা একটি ডেজার্ট রেসিপি, যা তৈরি করা অত্যন্ত সহজ এবং খেতে অনেক বেশি সুস্বাদু। আর এই গরমে প্রশান্তির জন্য আপনি এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজ ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমের আইসক্রিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তাজমিরা কুকিং। আজকের রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি আধা কেজি আম। আধা কেজি আমটা প্রথমে চামড়া ছুলে আটি ফেলে দিয়ে তারপরে এটা ভালোভাবে ধোলাই করে নিয়েছি। ধোলাই করে নিয়ে এটা কুচি কুচি করে কেটে নিয়েছি। কুচি কুচি করে কাটার পরে এটা ব্লেন্ডারে অ্যাড করেছি। ব্লেন্ডারে অ্যাড করার পরে ভালো করে ব্লেন্ড করেছি। ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করেছি যতক্ষণ পর্যন্ত কোনো ধরনের দানা না থাকে, ততক্ষণ পর্যন্ত একে ভালোভাবে। এখানে কোনো ধরনের আমি পানি অ্যাড করিনি, পানি ছাড়া আপনি ব্লেন্ডার করার চেষ্টা করবেন। তারপরে এখানে আমি একটি প্রথমে চুলায় প্যান বসিয়েছি। চুলায় প্যান বসার পরে এটা ঢেলে দিয়ে অনবরত লাড়াচাড়া করেছি। জি হ্যাঁ, এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে আপনি পুরো আমটা কেন দিলেন। জি হ্যাঁ, আমি পানি দিয়ে আমটা তৈরি করিনি একটা কারণেই, যে শুধুমাত্র আমের পানিটা দিয়ে যদি আমটা আপনি তৈরি করেন, সেক্ষেত্রে চকলেটটা বা আইসক্রিমটা শক্ত হয়ে যায়, খেতে অতটা সুস্বাদু লাগে না। সেজন্য এখানে আমি পুরো আমটাকে কাজে লাগিয়েছি। তারপরে এটা দেওয়ার পরে কিছু সময় লাড়াচাড়া করে পানিটা যখন একটু শুকিয়ে গেছে, তখন আমি এর সাথে অ্যাড করেছি 10 গ্রামের মতন সুজি। এই সুজিটা সম্পূর্ণ ঐচ্ছিক, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও নাই। আমি সুজিটা দিয়েছি এক্সট্রা একটা ফ্লেভারের জন্য। তারপরে এর সাথে অ্যাড করেছি আমি 2 চা চামচ মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। যেহেতু এটা আমের ডেজার্ট, অবশ্যই এখানে টক ঝাল মিষ্টি সমন্বয় হতে হবে। টক ঝাল মিষ্টি যদি ঠিকঠাক মতন হয়, তাহলে আপনার রেসিপিটা খুব ইজিলিভাবে, মানে খেতে খুব সুস্বাদু হবে এবং ইজিলিভাবে তৈরি হয়ে যাবে। তারপরে এবার মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা ভালোভাবে মিক্সার হয়ে গেলে এর সাথে অ্যাড করেছি আমি হাফ চা চামচ আগার আগার পাউডার। যেহেতু এখানে আমি হাফ কেজি আম নিয়েছি, হাফ চা চামচ আগার আগার পাউডার যথেষ্ট। আপনি যদি 1 কেজি আম নেন, সেক্ষেত্রে আপনার 1 চা চামচ বা 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দেবেন, আপনার আইসক্রিম ইজিলিভাবে জমে যাবে। তারপরে এই আগার আগার পাউডারটা আমি ভালোভাবে আমের সাথে মিক্স করে নিয়েছি। যখন আমের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে, তখন আমি এর সাথে অ্যাড করেছি পরিমাণ মতো চিনি। আপনার যদি আমের টকের পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে আপনি এখানে চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন। আমের টকের পরিমাণ কম হলে আপনি চিনির পরিমাণ কমিয়ে দেবেন। এক কথায় টক ঝাল মিষ্টিটা আপনি চেক করে নেবেন, দরকার পড়লে কয়েকবার চেক করবেন, চেক করে দেখবেন ঠিক আছে কিনা। যখন দেখবেন ঠিক আছে, তখন অনবরত লাড়াচাড়া করে আপনি পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে নেবেন। যখন পানিটা শুকিয়ে যাবে, তখন চুলাটা অফ করে দিবেন। এভাবে আমার যখন পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে, তখন আমি চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ করে দিয়ে এবং আমের আইসক্রিমের একটা সাসে আমি ঢেলে দিয়েছি। আপনার বাসায় যে আমের শ্বাস না থাকে, কোনো সমস্যা নেই, আপনি ওটা আরও কিছু সময় ফ্যানের নিচে ঠান্ডা করবেন। ফ্যানের নিচে ঠান্ডা করলে আপনার হাত দিয়েই শেপ তৈরি করতে পারবেন। হাত দিয়ে আপনি যে কোনো একটা পাত্রে শেপ তৈরি করে রেখে দিবেন। ইজিলিভাবে 2-2.5 ঘন্টার মধ্যে আপনার আইসক্রিমটা জমে যাবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। তারপর যখন আমার এটা আমি এই শ্বাসে ছেড়েছি, শ্বাসে ছাড়ার পরে এটা মুখটা আটকিয়ে আমি চামিচগুলো দিয়ে দিয়েছি। চামিচগুলো আটকিয়ে দেওয়ার পরে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। আমি ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রাখার পরে যখন এটা টেনেছিও, ইজিলিভাবে উঠে এসেছে, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। দেখুন আমার আইসক্রিমগুলো দেখতে এতটাই সুস্বাদু হয়েছে। আর এখানে অতিরিক্ত ফ্লেভারের জন্য আমি একটু মাওয়া গুঁড়ো অ্যাড করেছি। মাওয়া গুঁড়োটা আপনি যদি দেন, সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে এবং ওই মাওয়া গুঁড়োটা মুখে বলে আরও খেতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।